পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জাতি ধ্বংস হয়েছে তার পেছনে শুধু যুদ্ধ, দুর্ভিক্ষ বা রাজনীতি নয়, বরং অনেক সময় ছিল একটাই কারণ, ফিতনা। আর সেই ফিতনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে নারীর ফিতনা। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ইসলাম কখনো নারীকে ঘৃণার প্রতীক বানায়নি, বরং নারী হচ্ছে সম্মানের, মর্যাদার ও করুণার প্রতীক। কিন্তু যখন মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন শয়তান মানুষের হৃদয়ে প্রলোভন জাগায়, তখন সেই সম্পর্কই হয়ে যায় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে বলেন, আমি তোমাদের জন্য যে ফিতনা সবচেয়ে বেশি ভয় করি তা হলো নারীর ফিতনা। এই কথার মানে নারীকে দোষ দেওয়া নয়, বরং নিজেকে সতর্ক করা। কারণ আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কখনো সম্পদ দিয়ে, কখনো সন্তান দিয়ে, কখনো বা নফসের প্রলোভন দিয়ে। আজকের যুগে আমরা এমন এক সময় পার করছি যেখানে ফিতনা আমাদের হাতে থাকা ছোট্ট একটি ডিভাইস থেকেও ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে একের পর এক ছবি, সাজগোজ, মেকআপ, অশ্লীল কন্টেন্ট, এগুলো চোখের জন্য নয়, হৃদয়েরও ফিতনা তৈরি করছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এবং নারীদের প্রতিও একই আদেশ, তারা যেন লজ্জাস্থান হেফাজত করে, তাদের সৌন্দর্য প্রকাশ না করে। অর্থাৎ ইসলাম দুই পক্ষকেই ভারসাম্য শিখিয়েছে। আর ফিতনা তখনই জন্ম নেয় যখন এই ভারসাম্য নষ্ট হয়। যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করে, লজ্জাশীলতা রক্ষা করে, সে কোনো দুর্বল নয়, বরং সে এক দৃঢ় ঈমানদার নারী। নারীর ফিতনা থেকে মুক্তি মানে নারীকে দোষারোপ নয়, বরং নিজের নফসকে সংযত করা, দৃষ্টি নামানো, চরিত্রকে পবিত্র রাখা। কারণ শয়তান কখনো সরাসরি আসবে না, সে মানুষের হৃদয়ে প্রলোভন সৃষ্টি করবে এবং ধীরে ধীরে তাকে পাপের দিকে টেনে নিয়ে যাবে। তাই আমরা যদি সত্যি নিজেদের ঈমান রক্ষা করতে চাই, তাহলে শুরু থেকেই শুরু করতে হবে এবং আল্লাহর ভয় মনে রেখে প্রতিটি সম্পর্ককে পরিশুদ্ধ রাখতে হবে। শেষে একটাই কথা ভাই, নারীর ফিতনা নয়, ফিতনা তখনই হয় যখন মানুষ আল্লাহর নির্দেশ ভুলে যায়।